আগামী 1 মে 2025 বৃহস্পতিবার দিনটি থেকে স্বয়ং বৃহস্পতিদেব প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশিতে এবং আগামী 3রা মে 2025 থেকে সমগ্র জুন 2025 এই সময়কালটির মধ্যে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বৃহস্পতিদেব ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি তথা মঙ্গল গ্রহের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে, যার ফলস্বরূপ 2025 সালের মে থেকে জুন মাসের মধ্যে বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। জয় কর্ণফল দাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও, যেটি হলো জলতত্ত্বের রাশি। যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হয়ে থাকেন এই বৃশ্চিক রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না। তবে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক বা জাতিকারা। মঙ্গল মহারাজের গুণধর্মী স্থির স্বভাবজাত বৃশ্চিক রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে প্রস্তুত এবং জীবন কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে। এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে, অন্যদিকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে এরা সর্বদাই প্রস্তুত। দর্শক বন্ধু, আজকে আমাদের মূল আলোচনা হলো আগামী 45 দিন বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি বা বৃশ্চিক লগ্নের রাশির সাপেক্ষে জাতক জাতিকাদের দিনটি কেমন কাটতে চলেছে সেই নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। বিশেষ করে মনে রাখবেন, আমাদের প্রতিটা আলোচনা হবে প্রতিটা গ্রহ, প্রতিটা নক্ষত্র এবং প্রতিটা গ্রহের অবস্থান বা ট্রানজিটের উপর ভিত্তি করে। দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। চলুন ফেরা যাক আমাদের মূল আলোচনায়। বৃশ্চিক রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্র থেকে পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত আপনার রাশির সাপেক্ষে অবস্থান করবে, এই সমস্ত নিয়ে থাকতে চলেছে আমাদের ABVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা হয়তো এতক্ষণে জেনে গেছেন বৃশ্চিক রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তন ঘটতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির 7.5 শেষ অধ্যায়, যার কারণে রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গলের আশীর্বাদপ্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে শনির ইম্প্যাক্ট বেশ কিছুটা কিন্তু প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে 2025 3রা মে থেকেই এবং বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী জুন 2025 সময়কালটি পর্যন্ত। দর্শক বন্ধুরা, 3রা মে থেকে 15ই জুন পর্যন্ত মঙ্গলের ইম্প্যাক্টের প্রভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হবেন। বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি সমগ্র মে থেকে জুন সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে বৃশ্চিক রাশির মানুষেরা সংসারে, সমাজে, কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে। কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা শেষ সুযোগ বৃশ্চিক রাশির মধ্যে থাকতে চলেছে। তবে মনে রাখবেন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসল খেলাটি তো এবার শুরু হবে শনির এই ইম্প্যাক্ট বা ট্রানজিট। বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে এবং মীন রাশি হলো বৃশ্চিক রাশির পঞ্চম ভাব। তো সুতরাং শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ হিসেবে বসে আছে।
তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু অর্জন করাকে ফোকাস করা হয়। এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন জায়গায়, শিক্ষার জায়গা, মায়ের স্বাস্থ্যের জায়গা, মায়ের সাথে সম্পর্কের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনে ছোটোখাটো সফলতা, বিলাসিতা, বাড়ি গাড়ি ইত্যাদি, আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। ঠিক এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মীন রাশিতে, যার প্রভাবে বৃশ্চিক রাশির জীবনে কি কি ফলপ্রাপ্তি বা ঘটবে সেটাই হলো আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা। ভিডিওটির মধ্যস্থলে আপনাদের আমরা জানিয়ে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা কি কি। মে থেকে শনির ইম্প্যাক্টের কারণে বৃশ্চিক রাশির জনজীবনে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের সাপেক্ষে এত কিছু ঝামেলা, এত কিছু ঝঞ্ঝাট, অশান্তি, নেগেটিভ ফল কিছু থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশিকে যদি কেউ লড়াইয়ের ময়দানে টিকিয়ে রাখতে পেরেছেন তা হলো দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার ভাগ্যপতি হিসাবে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে দৃষ্টি প্রদান করছে, যার ফলস্বরূপ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এরপর অর্থনৈতিক দিকটা অনেকটাই অনুকূল পরিবেশ থাকতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে 2025 সালের মধ্য পর্যায়ে এসে আগামী 2টি মাস অর্থাৎ মে এবং জুন, এই 2টি মাসের অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটা মজবুত কিংবা অনুকূল অবস্থায় ফিরতে চলেছে। মানে সব কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে রয়েছেন, তার মূল কারণটি হলো দেবগুরু বৃহস্পতি। তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং করে দেবেন, যার ফলে অর্থনৈতিক দিকটি স্ট্রং হয়ে যাবে, যার ফলস্বরূপ আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্র পরিবর্তন করছে। তাই অর্থ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল পাবেন, কোনো কাজ নতুন করে শুরু করতে পারবেন। এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমেছিল, করা হয়ে ওঠেনি, এবার সেদিক আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন, কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, কিংবা কোনো ক্ষেত্রে নতুন প্রজেক্ট শুরু করার অপেক্ষা ছিলেন বা ব্যবসা শুরুর অপেক্ষা ছিলেন, কিন্তু টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি। বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি বৃশ্চিক রাশির সাপেক্ষে সূর্যের ট্রানজিট একটা বিশাল যাত্রায় আসতে চলেছে, যা দেবগুরু বৃহস্পতির কারণে দেবগুরু বৃহস্পতি শুরু হবে আপনার প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনার জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন। এবং এরই পাশাপাশি আপনাদের দশম ঘরে দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে আগামী 3রা মে 2025 থেকে একটা কিন্তু লম্বা চওড়া হাসি আনতে চলেছে, বা কিন্তু হাসি এনে দিল বলে। তবে সেটা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় হোক না কেন। পাশাপাশি বৃশ্চিক রাশির কিছু দাম্পত্য আছেন যাদের ক্ষেত্রে একটা ফাটলের সৃষ্টি হয়েছিল, সেই ফাটলগুলি এবার জোড়া লাগতে চলেছে। বহু যোগাযোগ করেও বিবাহের সন্ধান করা হলেও শেষ পর্যন্ত গিয়ে সেটা আটকে যাচ্ছে, সেটা কোনো কারণে ভেঙে যাচ্ছে। এবার কিন্তু সেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকে একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। সব বাধা অশান্তি ভুলে পুরানো প্রেম ফিরে আসারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে ভুলে গিয়ে এগিয়ে যাওয়ার পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার বুকে আগলে ধরে রাখার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বৃশ্চিক রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ। পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন, সফলতার শীর্ষে উঠতে পারবেন।
তেসরা মে 2025-এর পর সেই শত্রুদের চাপ একেবারে কমে যাবে। প্রিয় রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটা হলো, আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে। এমনকি আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন কিন্তু সেটা করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন। সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণভাবে গাইড করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে, কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সাথেই আছে সমগ্র জুন 2025 সময়কালটি পর্যন্ত। দর্শক বন্ধুরা, জুন 2025 এই সময়কালটির মধ্যে আপনাদের অসম্পূর্ণ অধরা স্বপ্নগুলিকে পূরণ করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র বা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছে। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায় বা কাউকে ঋণ দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষেরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে, এরপর থেকে আপনার ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন, পারাপার করে এসেছেন, সেগুলি পুরোপুরিভাবে মিটিয়ে ফেলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।